সে অনেক দিন আগের কথা। কুসুমপুরে ছিল একটি রাজা। সেই রাজার একটি মেয়ে ছিল এবং একটি ছেলে ছিল। রাজা তার ছেলের থেকে মেয়েকে খুব ভালোবাসতো। তার ছেলে ছিল খুব বখাটে এবং রাজ্যের গরিব ছেলেদের উপর অত্যাচার করত, তাদের সাথে মারামারি করত। কিন্তু রাজার মেয়ে ছিল খুব ভালো। সে কখনো কাউকে ছোট করেনি এবং নিজেকে সবার মতোই একটি সাধারণ মেয়ে হিসেবে মনে করত। রাজার ছেলের মতো রাজার মেয়ের এত অহংকার ছিল না। রাজার মেয়ের নাম ছিল রিনি এবং রাজার ছেলের নাম ছিল রনি। রাজার ছেলের এত অহংকার থাকায় সে তার ছেলেকে তেমন আদর করত না। কিন্তু এদিকে রাজার মেয়ে অহংকারী না হওয়ার জন্য সে তার মেয়েকে সব সময় খুব ভালোবাসতো এবং যত্ন নিত। রানী এটা সহ্য করতে পারেনি। রানী ছিল খুব হিংসুটে। সে তার মেয়ের থেকে ছেলেকে বেশি ভালোবাসতো এবং সে তার ছেলেকে এত অহংকারী এবং খারাপ করে তুলেছে। রাজা রিনিকে রানীর চেয়েও বেশি ভালোবাসতো এবং রিনি রনির বড় হওয়ায় রাজা রিনিকে তার সব সম্পত্তির উত্তরাধিকার বানাতে চেয়েছিল। এই কথা জানতে পেরে রানী খুব রাগ করলো এবং রানী রনিকে নিয়ে শয়তানি বুদ্ধি বানাতে লাগলো। কিন্তু রাজা থাকা অবস্থায় রানী রিনিকে কোনো ক্ষতি করতে পারলো না। রাজা থাকা অবস্থায় রিনিকে কোনো ক্ষতি করতে পারছি না। রাজার বাহিরে যাওয়ার অপেক্ষায় থাকতে হবে, তাহলে বদমাশ মেয়ের ক্ষতি করা যাবে। ঠিক বলছেন মা, রিনি বাবার মাথা খাওয়ার আগে ওকে টেনে নিচে নামাতে হবে। একদিন রাজা কিছু কাজ করতে পাশের রাজ্যে গেল। সাথে সাথে রানী রিনিকে ডাকলো এবং তাকে বলল, এই বেটি, সারাদিন কোনো কাজ নেই, তুই শুধু তোর বাবার মাথায় চড়ছিস আর খাচ্ছিস। এদিকে আয়, আমার পা টিপে দে। রিনি অবাক হয়ে বলল, আমাকে বললেই তো টিপে দিতাম, কিন্তু বকছেন কেন? ভালোই তো মুখে মুখে তর্ক করা শিখেছিস। বেয়াদব মেয়ে, পা টিপে দে, নইলে তোকে আজকে আমি এমন মার মারবো। রিনি ভয় পেয়ে পা টিপে দেওয়া শুরু করলো। রানী সব চাকরদেরকে ছুটি দিয়ে রিনিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। রিনি মুখ বুঝে সমস্ত কাজ করা শুরু করে। সে অনেকগুলো কাজই পারে না। রিনি কাজ করা থামালে তাকে রানী ও তার ভাই খুব মারতো। আর যাতে এই খবর রাজার কানে না যায় তাই রিনিকে দরজা আটকে আড়ালে মারতো এবং কাজের লোকেদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য জোর করত। এভাবে প্রাসাদের রাজা না থাকা অবস্থায় রানী প্রতিদিন রিনির উপর অত্যাচার করত আর রাজার সামনে রিনিকে আদর করত। একদিন রাজা 1 বছরের জন্য বিদেশে যায়। রানী তো খুব খুশি। রাজা যাওয়ার পর রানী রিনির উপর আবার অত্যাচার করা শুরু করে। একদিন রানী রাজ্যের বাহিরে ঘুরছিল রনিকে নিয়ে। এমন সময় রাস্তার পাশে একজন মাতাল ব্যক্তিকে দেখে রানী একটি দুষ্ট বুদ্ধি পাকালো এবং রনিকে বলল, আমি রিনিকে তাড়ানোর উপায় পেয়ে গেছি। কিভাবে মা? এই মাতাল লোককে দেখেছিস? হ্যাঁ মা, দেখছি তো। ও তো জামাই বাবু রে। আমি এই মাতালের সাথে রিনিকে বিয়ে দেব, তারপর তাড়িয়ে দেব। তাহলে তুমি বাবাকে কি বলবে? তোর বাবাকে বলবো রিনি এক মাতাল লোকের সাথে অনেক টাকা নিয়ে পালিয়ে গেছে। তারপর রানী জোর করে রিনির সাথে বিয়ে দিয়ে দিল মাতাল লোকটি। লোকটিকে রানী কিছু টাকা দিয়ে রিনিকে নিয়ে রাজবাড়ি থেকে বের করে দিল। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে যাব না। তোকে কে নেবে? তোকে নিলে তো আমার টাকা বেশ খরচ হয়ে যাবে। আমি তাই তোকে জঙ্গলে ছেড়ে শহরে চলে যাব। আর যদি রাজ্যে ফিরে যেতে হয় তাহলে আমি তোকে বেঁচে দেব। তারপর লোকটি অনেক দূরের জঙ্গলে রিনিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। হায় রে আমার পোড়া কপাল, আমি এখন না পারবো ফিরতে, না পারবো কিছু করতে। এখন আমি কি করি? এটা বলে রিনি কাঁদতে লাগলো। খুব ক্ষুধা পেয়েছে, দেখি কোনো ফল পাই কিনা। রিনি জঙ্গলে ঢুকে অনেক খুঁজে অবশেষে দেখলো একটি গাছের অনেক উপরে একটা মাত্র ফল রয়েছে। যাক, একটি তো ফল পেলাম, এটা দিয়ে আজকে পেট চালিয়ে নিব। লাফ দিয়ে ফলটি নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না, অনেক উপরে রয়েছে। আমি অনেক চেষ্টা করেও ফলটা পারতে পারলাম না। আমি তো গাছ উঠতে পারি না, তার একটু চেষ্টা করে দেখি। অনেক চেষ্টা করে গাছে উঠে ফলটি পেরে নিল। রিনি ফলটা মুখে দেওয়ার আগেই একটা ডাক শুনতে পেল। সে দেখলো একজন বৃদ্ধা মহিলা তার পিছনে দাঁড়িয়ে আছে। আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত,
আমাকে কি ফলটা দিতে পারবে মা? হ্যাঁ, অবশ্যই, এই নিন। তোমাকে ধন্যবাদ। সে খাওয়া শুরু করলো এবং নিমেষেই শেষ করে ফেললো। তারপর বৃদ্ধা মহিলা একটি পরী হয়ে গেল। রিনি অবাক হয়ে তাকিয়ে রইল। কি তাকিয়ে আছো কেন? আপনি তো বৃদ্ধা মহিলা ছিলেন, আপনি পরী হয়ে গেলেন কিভাবে? আমি পড়ি। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার মা তোমার উপর অত্যাচার করে যখন তোমার বাবা ঘরে থাকে না। আমি এটা দেখেছি। তোমার মা তোমাকে একটি মাতাল লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু লোকটি তোমাকে ছেড়ে চলে গেছে। আপনি তো দেখছি অনেক কিছুই জানেন। হ্যাঁ, আমি জানি তুমি দুদিন ধরে না খেয়ে আছো। তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে এই ফলটি পেরেছো। তুমি সেটা আমাকে একবার না ভেবে দিয়ে দিয়েছো। তুমি খুব ভালো মেয়ে। তোমাকে আমি একটা জাতা দিলাম। আমি জাতা দিয়ে কি করব? আমার তো ঘর নেই, আমি রাখবো কোথায়? তুমি সব পাবে। তুমি এই জাতাকে যদি বাম দিকে ঘোরাও তাহলে তুমি একটি সোনার লেহেঙ্গা পাবে। এই লেহেঙ্গা পরলে তুমি বৃদ্ধ ব্যক্তিদের সাহায্য করতে পারবে এবং অনেক জ্ঞানের অধিকারী হতে পারবে। আর তুমি যদি জাতাটি ডান দিকে ঘোরাও তাহলে তুমি একটা হীরের লেহেঙ্গা পাবে। লেহেঙ্গাটি পরলে তুমি অত্যন্ত সুন্দরী ও রূপবতী হয়ে যাবে এবং তুমি অনেক ধন সম্পদ পাবে, যা দিয়ে তুমি তোমার ঘর, জামা কাপড় যা ইচ্ছে সব কিনতে পারবে। এখন তুমি ডান দিকে ঘোরাবে না বাম দিকে ঘোরাবে, এটা তোমার ইচ্ছা। আমি সোনার লেহেঙ্গা নিব এবং অনেক জ্ঞানের অধিকারী হব। জ্ঞানের চেয়ে ধন সম্পদ কখনো বেশি হতে পারে না। ধন সম্পদ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু জ্ঞান কখনো শেষ হবে না এবং আমি আমার মতো অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করতে চাই। বাহ, তুমি তো খুব ভালো। যাও, জাতাটা বাম দিকে ঘোরাও। রিনি জাতাটা ধরলো এবং বাম দিকে ঘোরালো। সাথে সাথে একটি সোনার লেহেঙ্গা আবির্ভূত হলো। রিনি লেহেঙ্গাটি পরলো এবং সে সাথে সাথে রূপবতী হয়ে গেল। তার সামনে অনেক ধন সম্পদ চলে আসলো। রিনি খুব খুশি হলো এবং সে অনুভব করলো সে অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছে। রিনি পরীকে ধন্যবাদ দিল। রিনি কিছুদিনের মধ্যে একটি বিরাট ঘর তৈরি করলো এবং সে সেখানে পড়াশোনা করলো। দরিদ্র বৃদ্ধ ব্যক্তিদেরকে সাহায্য করা শুরু করলো। সে একদিন তার বিদেশি গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল তার মাকে আর ভাইকে। তোমরা এখানে কি করছো? রানী রিনিকে দেখে প্রথমে চিনতেই পারলো না। কে তুমি? আমি তো তোমার মেয়ে রিনি। তুমি এত রূপবতী হলে কিভাবে? ওই মাতাল ব্যক্তি কি বড়লোক ছিল? না, তুমি যে মাতাল ব্যক্তির সাথে আমাকে বিয়ে দিয়েছিলে সে আমাকে সেদিনই জঙ্গলের মধ্যে রেখে চলে গিয়েছিল। তাহলে তুই এত দামি গাড়ি, জামা কাপড় কোথায় পেলি আর এত রূপবতী কিভাবে হলি? আমাকে একটু সাহায্য কর। আমি আর আমার ছেলে রাজাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু রাজা তার আগেই বুঝতে পেরেছে আর আমাদেরকে রাজ্য থেকে বের করে দিয়েছে। দুঃখিত, আমি এমন কাউকে সাহায্য করতে পারবো না যে আমাকে অত্যাচার করে এবং আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছে। রিনি গাড়িতে উঠে তার আগের রাজ্যে চলে গেল। সে তার বাবার সাথে দেখা করলো। তাকে দেখে তার বাবা বলল, রিনি, তোমার মা তো বলেছিল তুমি একজন মাতাল ব্যক্তির সাথে পালিয়ে গিয়েছো আমার ধন সম্পত্তি চুরি করে। তারপর রিনি সব খুলে বলল কিভাবে তার মা তাকে প্রতিদিন অত্যাচার করে এবং একটি মাতাল ব্যক্তির সাথে জোর করে বিয়ে দিয়েছে। সে তাকে জঙ্গলে ফেলে চলে গিয়েছে। রাজা সব বুঝতে পারলো। মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে আগে খুঁজতে যাইনি। আমি তোমার কথা প্রতিদিন মনে করি এবং কষ্ট পাই। তুই এখানেই থেকে যা, আমি খুব খুশি হব তাহলে। তোর মাকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল রানীর সাথে। তারপর রাজা তার মেয়েকে নিয়ে একসাথে আবার থাকতে শুরু করলো এবং খুব আনন্দে দিন কাটলো।